আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি যেটা কোন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জুয়েল। আজকে আপনাদেরকে আমি যে বিষয়টা দেখাবো ওটা হচ্ছে আপনারা কিভাবে ফাইবার সাপোর্টের সাথে কন্ট্যাক্ট করবেন বা যোগাযোগ করবেন। তো আপনারা জেনে থাকেন আসলে ফাইবার প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং আপডেটের ধারাবাহিকতায় তারা হচ্ছে এখানে সাপোর্ট সিস্টেমে নতুনত্ব নিয়ে আসছে এবং যেভাবে আমরা ইজিলি কন্ট্যাক্ট করতে পারতাম আসলে ওইভাবে ইজিলি কন্ট্যাক্ট করা যায় না। এবং আমি এই নিয়ে একটা ভিডিও করছিলাম এবং সেখানে হচ্ছে একটা ব্যাপার মিসিং ছিল এবং সেটা হচ্ছে এই ভিডিওতে আমি আপডেট করব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা ফাইবারে লগ ইন করবেন। লগ ইন করার পর হচ্ছে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির নিচে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এটার মধ্যে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম ক্যাটাগরি আছে, সেখান থেকে হচ্ছে আপনার প্রবলেমের সাথে যে ক্যাটাগরিটা এখানে যায় সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। আমি আসলে এখানে যে ক্যাটাগরিটি সিলেক্ট করবো সেটা হচ্ছে ওয়ার্ডার ম্যানেজমেন্ট। আমি রিসেন্টলি একটা ক্লায়েন্টের সাথে ওয়ার্ডার নিয়ে আমি প্রবলেমে পড়ছি, তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে ওয়ার্ডার ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করব। তারপর এখানে দেখেন বিভিন্ন রকম অপশন আছে, তো আসলে আমি এইগুলা আপনাদেরকে সাজেস্ট করি না, আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন। তো তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে নিচের দিকে স্ক্রল করবেন এবং নিচের দিকে এসে একদম নিচে দেখতে পারবেন কন্ট্যাক্ট আস, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর হচ্ছে এখানে যে কাহিনীটা করবে সেটা হচ্ছে তারা হচ্ছে আগে এখানে ম্যানুয়ালি কন্ট্যাক্ট করার সুযোগ দিত, কিন্তু এখন হচ্ছে তারা এআই অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসছে, যে কারণে আপনি সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন না। তো এখানে ছোট্ট একটা ভেরিফিকেশন আছে, সেটা হচ্ছে এখানে কনফার্মের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর হচ্ছে জাস্ট এখানে আবার ব্যাক আসবেন। ব্যাক আসার পর হচ্ছে এখানে ইফ ক্যান নট হেল্প নো ওয়ারিস, নিচের দিকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে। তো এখানে হচ্ছে আমি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সিলেক্ট করবো, যেহেতু আমি এখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি। তারপর হচ্ছে মাই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, এটা আমি সিলেক্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম অপশন আছে, সেগুলো থেকে হচ্ছে আপনার দেখবেন যে আসলে আপনার সমস্যার সাথে এখানে কোন অপশনটা মিলে। যদি আপনার কোনো অপশন এখানে না মিলে তাহলে জাস্ট এখানে লিখবেন আই ওয়ান্ট টু কন্ট্যাক্ট উইথ ফাইবার সাপোর্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লিখলাম এখানে আই ওয়ান্ট টু কন্ট্যাক্ট উইথ ফাইবার সাপোর্ট। তারপর হচ্ছে জাস্ট আমি এন্টার প্রেস করবো অথবা এখানে ক্লিক করলেও হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম অপশন আছে, তার মধ্যে হচ্ছে সাবমিটেড টিকেট ফর গিগস, সাবমিটেড টিকেট ফর অর্ডার্স। যেহেতু আমার হচ্ছে অর্ডার নিয়ে সমস্যা, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আমি সাবমিটেড টিকেট ফর অর্ডার্স এটা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর হচ্ছে প্লিজ এন্টার ইউর অর্ডার নাম্বার সো আওয়ার এজেন্ট ক্যান অ্যাসিস্ট ইউ। তো এখন হচ্ছে আপনাকে আপনার অর্ডার নাম্বারটা দিতে হবে যদি আপনার অর্ডার নিয়ে কোনো ইস্যু থাকে। তো আপনি হচ্ছে এখানে অর্ডার নাম্বারটা পাবেন, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অর্ডার নাম্বার। এখন হচ্ছে আমি কপি করে নিয়ে নিব, কপি করে নিলাম। তারপরে যখন এখানে আমি পেস্ট করে এন্টার প্রেস করব, তারপর হচ্ছে আমাকে বিস্তারিত লেখার জন্য অপশন দিবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি দিলাম, তারপর হচ্ছে এন্টার। তারপর হচ্ছে আপনার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো এখানে বিস্তারিত লিখে তারপর হচ্ছে সেন্ড করবেন। এবং এখানে একটা প্রবলেম হচ্ছে যেটা আমার গত ভিডিওতে মিসিং হয়েছিল, সেটা হচ্ছে এখানে কোনো রকম ফাইল এড করার অপশন নাই। এবং আমি বলছিলাম যে আসলে কোনো রকম কোথাও অপশন নাই, কিন্তু এটা হচ্ছে একটু ভিতরে গিয়ে পাওয়া যায় এবং সেটা হচ্ছে অন্য একটা লিঙ্কে যেতে হবে। লিঙ্কটা কোথায়, যখন আপনি আপনার এখানে সাবমিট করবেন, আপনার টিকিটটা সাবমিট করার পরে যেটা করবেন সেটা হচ্ছে ওই লিঙ্কে যাবেন। এই লিঙ্কে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার কতগুলো রিকোয়েস্ট আসলে এখনো পর্যন্ত গিয়েছে এবং এখানে কতটা সলভ হয়েছে এবং কতটা ওপেন আছে। আপনি যেটা রিসেন্টলি সাবমিট করছেন সেটা হচ্ছে একদম উপরের দিকে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন, এবং এটা ডান দিকে লেখা থাকবে ওপেন। তো এটা হচ্ছে আমার রিসেন্ট যেটা আমি সাবমিট করছি। তো সেক্ষেত্রে এখন আমি এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি দেখাচ্ছে, আমি আসলে বটের সাথে কী কথা বলছি না বলছি সব কিছু এখানে আছে। নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এড ফাইল অর ড্রপ ফাইলস হেয়ার। তো এখানে যখন আমি এখানের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে আমি এখান থেকে স্ক্রিনশট বা সব কিছু এখানে অ্যাড করতে পারবো এবং বিস্তারিত এখানে লিখে তারপর আমি এখানে সাবমিটে ক্লিক করার পর হচ্ছে আমার যে ফাইল আছে সেগুলো ফাইলও সেন্ড হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি 4টা স্ক্রিনশট আমি অ্যাড করছি, তারপর হচ্ছে সাবমিট করছি। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে আমি জানিয়েছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম গুরুত্বপূর্ণ সব টিউটোরিয়াল পেতে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।